চাইবে সেটাই হবে। পাহাড়ে জনগণ রাজাকে চাইছে, রাজাকে বিশ্বাস করছে এবং রাজার যে আদেশ সেটাই ত্রিপ্রাসাদের আদেশ, ত্রিপ্রাসাদ যেটা আদেশ সেটাই রাজার আদেশ। আর পাহাড়ে পদ্ম ফুলকে কেউ চাইছে না, পদ্ম ফুলকে সবাই বর্জন করছে। পদ্মচন্দ্রীপুর আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, আপনি বরাবরই প্রতিবাদী এবং সমালোচনা করেন আপনার কেন্দ্রের। আগামী দিনে ওর সঙ্গে আপনার লড়াই হচ্ছে, তো কি বার্তা থাকবে যারা ভোটার রয়েছে? পদ্মলোচনের সাথে কোনো লড়াই হচ্ছে না, বিজেপির সাথে কোনো লড়াই হচ্ছে না। আমরা আরামসে কমসে কম 10 থেকে 12,000 অধিক ভোট দিয়ে আমরা এবার জয়ী হচ্ছি। রাজ্য বিধানসভাতে আপনারা সরকারের সাথে জোটে আছেন, কিন্তু এবারে পাহাড়ের নির্বাচন অনেকটাই আলাদা। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? এখন সব কিছুই আমাদের পার্টির মহারাজা শেষ, উনি ডিসিশন নেবেন। কিন্তু আমাদের বিজেপির সাথে যেটা আটাত হওয়া সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের যে দাবি দেওয়া পাহাড়ের যে সমস্যা সেটা নিরসন করার জন্য সেটার আশ্বাস দিয়েছেন এবং সেটা দেওয়ার জন্য ওনারা আমাদেরকে রাইটিংয়ে দিয়েছেন। সেই জন্যই আমরা গত লোকসভা থেকে ওনাদের সাথে আছি। কিন্তু এখন ওনারা সেটা যদি বাস্তবায়ন না করেন তাহলে সেটা জনগণ সেটাকে সমর্থন করছে না। ওনারা যে ধোঁকা দিয়েছেন এডিসি এলাকার জনগণকে, সেটা জনগণ সহ্য করতে পারছে না এবং সেটা আমরাও সহ্য করতে পারছি না। এবং যদি ওনারা যদি না করেন তাহলে আমরা অবশ্যই সরকার থেকে তো বেরিয়েই পড়বো একদিন। মনোনয়নপত্র জমা দিয়ে আসলেন, কি বলবেন? মনোনয়নপত্র দিয়েছি, নমিনেশন ফাইল করেছি। আমরা জিতব অবশ্যই, 100% জেতা নিশ্চিত। সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্যার কিছুক্ষণ আগে দেখতে পেলাম বিজেপিতে ত্রিপুরা একজন এমডিসি একজন ইএম যোগ দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, নির্বাচনে নিকটে দলের নেতারা যাবে, আসবে, আমাদের দলেও আসবে। আমাদের দল ছেড়ে বিজেপিতে যাবে, অন্য পার্টিতে যাবে, তাতে কোনো মানে নাই, আসে যায় না। কারণ যে দলে থেকে জনগণের জন্য কাজ করতে পারে না, অন্য দলে গিয়ে কি কাজ করতে পারবে জনগণের জন্য? জনগণ বিচার করবে তাদেরকে। আমি আর কি বলবো। কতটা আসন পেতে পারেন আপনারা? মিনিমাম 25টা আমরা আসন পাবে। বিগত এডিসি ইলেকশনে আমরা 18টা জিতেছি, এরপরে হংস ত্রিপুরা এসএসসি 19টা হয়েছে। এবার আমরা মিনিমাম 25টা আসন পাবে। আপনাদের শক্তিশালী প্রতিপক্ষ কি? প্রতিপক্ষ বলতে কেউ কি আছে আপনাদের সামনে? কংগ্রেস, সিপিএম, বিজেপি? মেন প্রতিপক্ষ তো বিজেপি। আচ্ছা, গ্রাউন্ডে যদিও কিছু নাই, তো মেন প্রতিপক্ষ বিজেপি। एक्चुअली हमें हिंदी में बोलबो। उस विषय में क्लियरली ये बात है कि टीटीडीसी इलेक्शन में इम्पोर्टेंटली हमारा जनजाति तिप्रासा लोग एकत्रित हुआ है, क्योंकि हमारा जो आने वाले नेक्स्ट जनरेशन हम उसी को इम्पोर्टेंट देते हैं। आप लोगों ने देखा होगा कि महाराजा ने क्या बोला, जो नेक्स्ट जनरेशन के लिए, जो हमारा रोमन स्क्रिप्ट के लिए, हम उसी को फॉलो करके हमारा आज जो नॉमिनेशन है, हमारा जो रेस्पेक्टेड कैंडिडेट डेविड मोरा सिंह, हम उसको जिताने के लिए जी जान लगा देंगे। और यहाँ का तिप्रासा लोग आप देख सकते हैं नॉमिनेशन देने के लिए जो आया है, और हम लोग आगे बढ़ेंगे। तिप्रासा भी एक साथ है, क्योंकि हमारे लिए नेक्स्ट जनरेशन इम्पोर्टेंट है। और विजयराजापुर काथले केंद्र का जो फील्ड ग्राउंड रिपोर्ट है, उसके बारे में मैं यही बोलना चाहूँगा। 2021 में जो इलेक्शन हुआ, एडीसी इलेक्शन, उस समय में आप लोगों ने देखा ही होगा जो 2 मंथ में टिप्रामाथा पार्टी अभी इस समय में 2026 के जनरेशन में द बिगेस्ट पॉलिटिकल पार्टी इन त्रिपुरा हमारे स्टेट में है, जो हमारे इंडिजिनस पीपल के लिए बहुत ही गर्व की बात होता है, जो तिप्रासा के लिए आवाज उठाने वाला है, जो रॉयल फैमिली का हमारा रेस्पेक्टिव महाराज बुबाग्रा प्रदीप विक्रम माणिक्य। और ग्राउंड रिपीट का बात यही बोलना है मेरा तरफ से, जो हमारा तिप्रासा लोग अपना अधिकार के लिए कभी भी नहीं पीछे हटेंगे। और इस बार हम आप लोगों ने देखा होगा, इस बार हमारे साथ माइनॉरिटी भी आया है, क्योंकि एडीसी में सब लोग मिलजुल के रहते हैं। ये लोग अभी से नहीं है, ये माइनॉरिटी लोग, हिंदू हो, कोई भी हो, इंडिजिनस हो, कोई भी जाति, हम लोग एडीसी में मिलजुल के रहते हैं। ये इम्पोर्टेंट बात है, और यही को बोलते हैं हम लोगों का थानसा। জমা দেওয়া বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে আগামী এই বর্তমান যে আপনি দাঁড়াচ্ছেন, সেই জায়গা থেকে
গত 5 বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক সেই বিষয়টা নিয়ে আগামী দিনের জন্য কী ভাবছেন? আগামী দিনের জন্য আমরা এখনও প্রিপারেশন নেইনি, তবে একটাই কথাই বলতে চাই যে বিগত 5 বছরগুলিতে আমরা অনেক কিছু শিখেছি। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, প্রশাসনিক কাজকর্মগুলি কার সাথে কীভাবে কথা বলে করা যায় সেটা আমরা শিখেছি। তো আগামী দিনে আমরা নজর দিব স্বাস্থ্য ক্ষেত্রে কীভাবে গ্রামীণ এলাকায় সুব্যবস্থা করা যায়, এডুকেশন শিক্ষা ক্ষেত্রে আমরা কীভাবে আরও নজর দেওয়া যায় সেটা আমরা অবশ্যই চিন্তা করব। আর যেটা মেন কথা হচ্ছে যেটা আমরা বিগত 5 বছরগুলিতে করতে পারিনি সেটা অবশ্যই আমরা করব, সেটা নিশ্চিত। মির্জা কাঠালিয়া কি আপনার গত নির্বাচন হারিয়েছিলেন, এবার কি আশা করছেন? মির্জা কাঠালিয়া তো বিগত ইলেকশনে তো মিনিমাম, সেখানে যদি ঠিকভাবে আমাদের কর্মীরা কাজ করতো তাহলে আমরা জিতে যেত, কিন্তু জনগণ আমাদের পক্ষে রয়েছে বিগত বিধানসভাগুলিতেও। এখন আমরা অবশ্যই জিতব, বহুত বড় ব্যবধানে আমরা মির্জা কাঠালিয়াতেও আমরা জিতব। আমরা সর্বশেষ প্রশ্ন আমাদের ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন থেকে একটা প্রশ্ন করছি, এখনও কি জোটের কোনো আশা দেখছেন? বিজেপির সঙ্গে কোনো শেষ সময়ে এসে কিছু আসবে, কোনো আলোচনায় আসবে? জোটের তো এখন প্রশ্নই নাই। দিল্লিতে অনেকগুলি আলোচনা হয়েছে মহারাজার সাথে কেন্দ্রীয় নেতারা, কিন্তু আমাদের যেটা দাবি রয়েছে সেগুলো পূরণের জন্য কোনো আশ্বাস নেই। তো জোটে যাওয়া তো প্রশ্নই উঠে না। আমরা আরও স্ট্রংভাবে গ্রাউন্ডে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব। নমস্কার, আসসালামু আলাইকুম। কলম খা, আমরা এখনই দেখতে পেলাম যে উদয়পুর এসডিএম অফিসে 2টা নমিনেশন সাবমিট হলো। একটা হলো আমাদের সিইএম আমাদের পূর্ণচন্দ্র স্যার, সেই সঙ্গে কাঠালিয়া মির্জা ক্যান্ডিডেট হিসাবে আপনার আমাদের সবার জনপ্রিয় ডেভিড মোরা সিং এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে, আপনারা অবগত আছেন। আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের দ্বারা একটা কথাই বলতে চাইব যে আমরা ত্রিপুরা রাজ্যের মহারাজের পার্টি, আঞ্চলিক পার্টি, হয়তো আমাদের কাছে সেই রকম টাকার পাহাড় বা টাকার ফান্ড আমাদের কাছে নেই, কিন্তু আমরা নির্বাচন আপনার আজকেও ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের কিছু যারা মহারাজা যাদেরকে আপনার এমডিসি বানিয়েছিল বা লিডার বানিয়েছিল তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনার আমাদের দলকে ভাঙ্গার একটা চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথা বলবো যে আমাদের এডিসি সহ সমগ্র রাজ্যবাসীকে বলতে চাই যে আজকের দিনে আমরা যারা তিপ্রামথা পার্টির ওয়ারিয়ার্সরা আছি, আমরা যারা মহারাজার সৈনিক, আমরা যারা তিপ্রামথা পার্টি করি, আমাদের ত্রিপুরা রাজ্যের যদি টাকা ছিটিয়ে টাকা দিয়ে যদি আমাদের সমগ্র লিডারগুলিকে নিয়ে যায়, আমাদের কিছু আসে যায় না, কারণ আমাদের মধ্যে কোনো লিডার নেই। আমাদের মধ্যে লিডার হলো একজন, উনি হলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আমাদের এডিসি সহ ত্রিপুরা রাজ্যের সমগ্র অংশের মানুষ, সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ আজকের দিনে আমরা মহারাজার পাশে আছি, মহারাজার পাশে থাকবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইতিহাসে পড়তাম যে আগের দিনের রাজরাজারা নিজের মাথা কখনো নত করতেন না, প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতেন, কিন্তু আমরা এই যুগে আমরা দেখতে পেরেছি যে আমাদের মহারাজ নিজের মাথা কখনো কোথাও আপনার নত করেনি। প্রয়োজনে আপনার এডিসিতে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তকে শুধু এডিসিবাসী না সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ স্বাগত জানিয়েছে। এবং সামনের দিনে এডিসি নির্বাচনের পর আপনারা দেখতে পারবেন যে রেজাল্টই কথা বলবে, রেজাল্টই আপনার মহারাজার পাশে থাকবে। সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ, সমগ্র অংশের মানুষ মহারাজকে আশীর্বাদ করছে, এবং এডিসি নির্বাচনের পর আমরা আশা করি যে আমরা 25+ আসন নিয়ে এডিসিতে আমরা জয়যুক্ত করব। আপনাদেরও মিডিয়া বন্ধুদেরকেও সঠিক খবরটা যেন পরিচালনা হয়, আপনারাও যেন সঠিকভাবে পরিচালনা করেন, আপনাদের কাছে একটা আবেদন।